হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 9-এর রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রা অঙ্ক করব এবং সেটা মডেল কোশ্চেন পেপার 1 আজকে শুরু করব। পেজ হচ্ছে 167 পেজ। 167 পেজের আমরা প্রথম কোশ্চেনটা মানে মডেল কোশ্চেন পেপারের 1 আমরা শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করছি প্রশ্নবিচিত্রা রায়ান মার্টিন বইয়ের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপারের 1 কোশ্চেন 1 প্রথম 1 থেকে আমরা শুরু করছি। খুব ভালো কথা। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বলছে সত্য অথবা মিথ্যা লেখো। সত্য না মিথ্যা সেটা আমাকে লিখতে হবে। প্রশ্ন আছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আমরা কিন্তু জানি যে একটি মূলদ সংখ্যার মধ্যে বা দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। আবার দুটি অমূলদ সংখ্যার মধ্যেও কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। ঠিক আছে, তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই তাহলে কি হবে? মূলদ সংখ্যা হবে। এটা হচ্ছে সত্য। তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে সত্য। সত্য এটা হচ্ছে সত্য। ঠিক আছে, তাহলে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই কি হবে? মূলদ সংখ্যা হবে। আমি আবার বলছি, দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, আবার দুটি অমূলদ সংখ্যার মধ্যেও অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। ঠিক আছে, এবার চলে এসেছি নেক্সট 2 নম্বর। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি আমাকে নির্বাচন করতে হবে। এখানে আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান হবে, এখানে 4টা অপশান দেওয়া আছে। এ নম্বর হচ্ছে 1.5, বি নম্বর হচ্ছে 4.5, সি নম্বর হচ্ছে 3 আর ডি নম্বর হচ্ছে 9। আমাকে করে দেখতে হবে কোন উত্তরটা হবে। তাহলে এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3। ঠিক আছে, আমরা 4কে লিখতে পারি 2 তার হোল স্কয়ার, 2 এর স্কয়ার। 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার, এই পাশে একটা x। আর 8কে আমরা লিখতে পারি 2 তার হোল কিউব। আমরা 8কে লিখতে পারি 2 তার হচ্ছে হোল কিউব, তার সঙ্গে আরও 3 গুণন। তার মানে এটা হচ্ছে 2 দি পাওয়ার 2x আর 2 দি পাওয়ার 9। 2 দি পাওয়ার 2x, 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার, 4 মানে 2 এর স্কয়ার, তার পাওয়ার এখানে আছে x, তো 2 দি পাওয়ার 2x। আর 8 মানে 2 এর কিউব, তার সাথে আরও 3 গুণন, তাহলে 2 দি পাওয়ার 9। এবার দুই দিক থেকে 2 তুলে দিলে আমরা লিখতে পারি যে 2x ইকুয়াল টু 9, 2x ইকুয়াল টু 9 বা x ইকুয়াল টু 9 এর নিচে 2 সমান 4.5। তাহলে x ইকুয়াল টু কত বাড়ালো? 4.5। এবার আমরা অপশান দেখব। এ নম্বর অপশান 1.5, বি নম্বর অপশান 4.5, সি নম্বর অপশান 3, ডি নম্বর অপশান 9। তাহলে 4.5, তাহলে আমার অ্যান্সার হবে বি। তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে বি। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, বুঝতে পারলে? আমি আবার বলছি, 4 টু দি পাওয়ার x, 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার মানে 2x, 2 দি পাওয়ার 2x। আর 8 মানে 2 এর কিউ, তার সাথে আরও 3 গুণন, 2 দি পাওয়ার 9। এবার দুই দিক থেকে 2 তুলে দিলে 2x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9 এর 2 আর x সমান হচ্ছে 4.5। কমপ্লিট। এবার চলে আসতেছি 3 নম্বরে। প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি আমাকে নির্বাচন করতে হবে। এক্স কিউ প্লাস 6x স্কয়ার প্লাস 4x প্লাস কে বহুপদী সংখ্যামালা x প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে, x প্লাস 2 দ্বারা বিভাজ্য মানে তাহলে এখানে আমরা এটাকে fx এটাকে gx ধরবো। fx মানে gx 0 হলে fxও তোমার কি হবে? 0 হবে। আমরা কিন্তু ধরে নিচ্ছি এটা হচ্ছে gx, এটা হচ্ছে fx। আমরা ধরে নিচ্ছি, ধরি fx ইকুয়াল টু
এক্স কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, আবার হচ্ছে gx ইকুয়াল টু x প্লাস 2। ঠিক আছে, এইবার আমি লিখব যে gx ইকুয়াল টু 0 হলে fx ইকুয়াল টু 0 হবে। যেহেতু বিভাজ্য তাহলে আমরা gx ইকুয়াল টু 0 ধরবো, এটা 0 হলে এটাও তোমার কি হবে 0 হবে। তাহলে আমরা লিখছি যে x প্লাস 2 ইকুয়াল টু 0 হলে, যেহেতু gx ইকুয়াল টু 0, gx আমরা এটাকে gx ধরছি, এটা সমান কত 0, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু -2। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে -2। এবার fx দেওয়া আছে হচ্ছে x কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে, এটা হচ্ছে fx। তাহলে আমরা একটা জিনিস লিখলাম যে gx 0 হলে fxও 0 হবে। এবার gx সমান আমরা কি ধরছি x প্লাস 2, তাহলে x প্লাস 2 যদি 0 হয় তাহলে x হবে -2। এবার fx সমান x কিউ প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে। এবার আমরা -2 সমান কত বের করব, তাহলে এখানে -2 তার হোল কিউব, 6 -2 তার হোল স্কোয়ার, 4 -2 প্লাস কে। তাহলে আমরা কি যেখানে x আছে সেখানে আমরা -2 বসলাম, এখানে হচ্ছে f সমান কত -2, x এর জায়গায় আমরা কি লিখছি -2, যেখানে x আছে -2, যেখানে x আছে -2 তার হোল স্কয়ার। ঠিক আছে, x এর জায়গায় আমরা কি বসাবো -2, তাহলে এখানে হচ্ছে -8, 2 এর কিউ, যখন কিউ থাকবে বিজোড় থাকবে তখন কিন্তু সামনে মাইনাস হবে, আর যখন জোর থাকবে স্কোয়ার বা 4/6 পাওয়ার তখন প্লাস হবে। এই দেখো এটা কিন্তু প্লাস হয়ে যাবে, -2 আর -2 গুণ করলে +4, তাকে 4 দিয়ে গুণ করলে +24, এখানে কিন্তু +24 হবে। 2 এর স্কয়ার হচ্ছে +4, তার সঙ্গে 6 গুণন, তাহলে 24, আর মাইনাস প্লাস এখানে -8 আর প্লাস কে। ঠিক আছে, এবার যদি -8 আর -8 যোগ করি, -16 প্লাস 24 প্লাস কে, মাইনাস আর মাইনাসে কিন্তু প্লাস হবে, চিহ্ন মাইনাস, তাহলে -16 প্লাস 24 প্লাস কে। এবার যদি 24 থেকে 16 বাদ দেয়, এখানে হবে 8 প্লাস কে। ঠিক আছে, এবার একটা যে লক্ষ্য করো যে gx যদি 0 হলে fxও 0 হবে, তাহলে আমরা লিখতে পারি যে 8 প্লাস কে ইকুয়াল টু 0, অতএব কে ইকুয়াল টু -8। তাহলে এবার কে এর মান কত পাওয়া, -8। এ নম্বর অপশন -6, বি হচ্ছে -7, সি হচ্ছে -8, আর ডি হচ্ছে -10। তাহলে আমার হচ্ছে সি, অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর হবে অ্যান্সার। তাহলে অ্যান্সার আমার হবে হচ্ছে সি। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিলাম এটাকে আমরা fx ধরলাম, এটাকে আমরা gx ধরলাম। এখানে হচ্ছে gx ইকুয়াল টু 0 হলে fx ও কিন্তু 0 হবে, যেহেতু x প্লাস 2 দ্বারা বিভাজ্য, ওটা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, ভাগ শেষ এখানে 0, তাহলে আমরা এখানে লিখলাম যে fx এটা gx এটা। এখন gx 0 মানে x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -2, এখানে fx দেওয়া আছে, এখানে f -2, x এর জায়গায় আমরা -2 লিখবো, যেখানে x আছে সেখানে কিন্তু আমরা -2 বসাবো। তাহলে -2 এর কিউ মানে -8, -2 এর স্কোয়ার মানে +4, তার সঙ্গে 6 গুণ করলে 24, আর মাইনাস প্লাসে -8 প্লাস কে। এবার হচ্ছে -8 -16 প্লাস 24 প্লাস কে। এবার 24 থেকে 16 বাদ দিলে +8 প্লাস কে। এবার fxও কি হবে 0 হবে, gx 0 হলে fxও কি হবে 0 হবে, fxও 0, অতএব 8 প্লাস কে ইকুয়াল 0, কে ইকুয়াল টু -8। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 1-এর 4 নম্বর প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো, সঠিক উত্তরটি নির্বাচন করো 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি। 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি এ নম্বর হচ্ছে x অক্ষের সমান্তরাল, বি হচ্ছে y অক্ষের সমান্তরাল,
সি হচ্ছে কোনো অক্ষের সমান্তরাল নয়, আর ডি হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি যে 2x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু -3, তাহলে x ইকুয়াল টু -3/2, এখানে x ইকুয়াল টু দেওয়া আছে, তার মানে এটা y অক্ষের সমান্তরাল হবে। x এর মান দেওয়া আছে কিন্তু y এর মান দেওয়া নাই, y এর মান আমরা যা ইচ্ছে তাই ধরতে পারি, এটা হবে y অক্ষের সমান্তরাল। আর যখন y এর মান দেওয়া থাকবে x দেওয়া নাই তখন হবে x অক্ষের সমান্তরাল। আর যখন x আর y এর মান সমান হবে সেক্ষেত্রে হচ্ছে মূল বিন্দুগামী। আমি আবার বলছি, এখানে কিন্তু x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া নাই, তার মানে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। আর যদি y এর মান দেওয়া থাকে x এর মান দেওয়া না থাকে তাহলে x অক্ষের সমান্তরাল। আর যদি x এর মান আর y এর মান সমান হয় সেক্ষেত্রে হচ্ছে সমান বলতে তোমার x যদি 3 হয় y ও 3, x 3 মানে y -3 এরকম হলে সেক্ষেত্রে সেটা হচ্ছে মূল বিন্দুগামী। দুটা কী হবে? সমান হবে, সেক্ষেত্রে হচ্ছে মূল বিন্দুগামী। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক এইরকম এটা হচ্ছে x, এটা হচ্ছে x ড্যাশ, y y ড্যাশ, এটা হচ্ছে ও। দেখো x অক্ষ দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, x এর মানে সব আমরা কিন্তু মনে করো 3 বা যাই বসাবো, আর y এর মান যা ইচ্ছা তাই +5 -5, তার মানে কি হবে? y অক্ষের সমান্তরাল। তার মানে মনে করো এটা কিন্তু ঠিক এরকম ধরে একটা সরেখ আসবে, এরকম ধরে সরেখ আসবে, মনে করি এরকম ধরনের, তাহলে এটা হচ্ছে y অক্ষের, সেটা এই দিক হতে পারে বা এই দিকে মাইনাস আছে, তার মানে এই দিক দিয়ে যাবে, মাইনাস হলে কিন্তু এই পাশ দিয়ে যাবে, তার মানে এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে y অক্ষের সমান্তরাল, মানে বি। অ্যান্সার হবে হচ্ছে বি, অ্যান্সার হবে হচ্ছে বি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা 5 নম্বর। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কোণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এখানে 4টা চিত্র আঁকাতে হবে, যার কার হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। প্রথম আছে সামন্তরিক। দেখো সামন্তরিকটা দেখতে এরকম হবে, একটু বাঁকা, এটা সামন্তরিক, এটা হচ্ছে সামন্তরিক, এর কর্ণদ্বয় ঠিক এইভাবে, এটা হচ্ছে সামন্তরিক। তারপর রম্বস। রম্বসের কিন্তু 4টা বাহু সমান হবে কিন্তু কোণগুলি সমকোণ নহে, তার মানে রম্বসও একটা সামন্তরিকের মতো ছবি হবে কিন্তু 4টা বাহু সমান রম্বসের। রম্বস দেখো ঠিক এইরকম, এর 4টা বাহু সমান হবে এইরকম, এইভাবে, এই 4টা বাহু সমান, এর কর্ণ এইরকম, এটা হচ্ছে রম্বস। এইবার ট্রাপিজিয়াম ঠিক এইভাবে একটু বড় ছোট হবে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের কর্ণ। এবার আমরা যাচ্ছি আয়তক্ষেত্র হচ্ছে 90 ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রি একদম স্ট্রেট হবে, 90 ডিগ্রি, প্রতিটা কোণ কি হবে? 90 ডিগ্রি, তার মানে এরকম একদম স্ট্রেট, এরকম, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এবার তোমরাই দেখো এর মধ্যে কার কর্ণ দুটি সমান আছে? সামন্ত্রিকের কর্ণ দুটা কিন্তু সমান না, একটা বড়, এই কর্ণ ছোট, তাহলে সামন্ত্রিকটা হবে না। রম্বসে কিন্তু এই কর্ণ বড়, এই কর্ণ ছোট, রম্বসও হবে না। ট্রাপিজিয়ামে কর্ণ কিন্তু বড় ছোট আছে, ট্রাপিজিয়ামেও কিন্তু কর্ণ দুটো সমান হবে না। এইবার আয়তক্ষেত্রের দুটো কর্ণ কিন্তু সমান, আয়তক্ষেত্র এটা কিন্তু হবে, আয়তক্ষেত্রের দুটো কর্ণ কি হবে? সমান হবে। তো আমার অ্যান্সার হবে ডি, এই অ্যান্সারটা হবে ডি অ্যান্সার হবে হচ্ছে ডি। ঠিক আছে, আমি আবার বলছি, সামন্ত্রিকের কর্ণ দুটি অসমান, রম্বসের কর্ণ দুটি অসমান, ট্রাপিজিয়ামের কর্ণ দুটি অসমান, আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান। তাহলে আয়তক্ষেত্রে কর্ণ দুটি সমান হবে, আবার বর্গক্ষেত্রেও কর্ণ দুটি সমান হবে, বর্গক্ষেত্র কিন্তু 90 ডিগ্রি কোণ হবে এবং 4টা বাহু সমান হবে। রম্বসও 4টা বাহু সমান কিন্তু রম্বসের কর্ণ দুটি সমান না, বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। রম্বসের প্রতিটা কোণ, বর্গক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে আর রম্বসের প্রতিটা কোণ 90 ডিগ্রি না। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। খুব ভালো করে লক্ষ্য করবে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ দুটো কি হবে? সমান হবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট প্রশ্নে।
আর নেক্সট 1-6 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে যদি x,4 যদি x,4 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক, মূল বিন্দু থেকে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক হলো 0,0। বলছে মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হলে এক্স এর মান কত? বলছে এক্স 5 একক হয়, তাহলে এক্স এর মান কত? এখানে আমাকে এক্স এর মান বের করতে হবে। 4টে অপশন দেওয়া আছে। এ নম্বর হচ্ছে +-4, বি নম্বর হচ্ছে +-5, সি নম্বর হচ্ছে +-3, আর ডি নম্বর হচ্ছে +-9। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিচ্ছি যে মূল বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু 0,0। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। ঠিক আছে, 0,0। এইবার দুটো বিন্দু কি, একটা হচ্ছে x,4, আরেকটা হচ্ছে 0,0। এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি আবার বলছি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে গেলে তার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে দুটো বিন্দুর দূরত্ব বার করবার ফর্মুলা। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, আমি লিখছি, দেখো আমি লিখছি যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়ালটা, আমি আগে ফর্মুলা লিখে দিচ্ছি। রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার আমি মান বসাচ্ছি। x - 0 তার হচ্ছে হোল স্কয়ার, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে x - 0 তার হোল স্কয়ার প্লাস, আর এটা হচ্ছে 4 - 0 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। সমান রুটের মধ্যে x এর থেকে 0 বিয়োগ করলে x, তাহলে x এর স্কয়ার প্লাস 4 এর থেকে 0 বাদ দিলে 4 তার হোল স্কয়ার, মানে 16 এত একক। ঠিক আছে, এইবার দুটো বিন্দুর মধ্যে দূরত্ব দেওয়া আছে। আমার কিন্তু দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x² প্লাস 16। দুটো বিন্দুর মধ্যে মানে মূল বিন্দু আর হচ্ছে x,4, এই দুটো বিন্দুর মধ্যে আমার ধরা অনুযায়ী দূরত্ব হচ্ছে রুটের মধ্যে x² প্লাস 16, কিন্তু অঙ্কে দেওয়া আছে দূরত্ব 5 একক। অঙ্কে দেওয়া আছে দূরত্ব হচ্ছে 5 একক। তাহলে শর্তানুসারে এটার সঙ্গে 5-এর কি হবে? সমান হবে। তাহলে আমরা এখানে লিখছি শর্তানুসারে রুটের মধ্যে x² প্লাস 16 ইকুয়াল টু 5। ঠিক আছে, আমি আবার বলছি, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, পাশে হচ্ছে একক। তাহলে আমার ধরা অনুযায়ী দুটো বিন্দুর দূরত্ব এটা, কিন্তু অঙ্কে দেওয়া আছে দূরত্ব হচ্ছে 5 একক। শর্তানুসারে দুটো হচ্ছে সমান। এইবার আমাকে এই রুটকে তুলতে হবে। রুটকে তুলতে গেলে আমি উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ, তাহলে আমার কিন্তু রুট উঠে যাবে। আমি এই দিকেও বর্গ করব, এই দিকেও বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করছি, তাহলে আমার কিন্তু রুট উঠে যাবে। রুটকে তুলতে হলে তুমি কিন্তু বর্গ করবে, সেটা কিন্তু দুই দিকেই করতে হবে। এবার স্কোয়ার করলে রুট উঠে যাবে, তাহলে এখানে হবে x² প্লাস 16, আর এখানে হয়ে যাবে 25। 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার হচ্ছে 25। এইবার আমি 16কে ওপার করে দেবো, এবং ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, প্লাস আছে ওপারে গেলে মাইনাস, বা x²
তাহলে 25 মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 9। এবার 25 থেকে 16 বিয়োগ করলে হবে 9। অতএব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √9 সমান সমান প্লাস মাইনাস 3। তাহলে এখানে এক্স এর মান কি হলো? তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে আমার এ নম্বর হচ্ছে প্লাস মাইনাস 4, বি নম্বর হচ্ছে প্লাস মাইনাস 5, সি নম্বর হচ্ছে প্লাস মাইনাস 3, আর ডি নম্বর হচ্ছে প্লাস মাইনাস 9। আমার কিন্তু সি অ্যান্সার হবে। তাহলে আমি এখানে অ্যান্সার লিখব হচ্ছে সি, এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। খুব ভালো করে দেখো, দুটা বিন্দুর দূরত্ব বার করা ফর্মুলাটা খুব ভালো করে মনে রেখে দিবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। এটা হচ্ছে 2 এর 1 নম্বর। প্রশ্ন আছে কি ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে? কি ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলে? আমরা বলবো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কি হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। আমরা লিখবো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 2 এর 3, যেমন হচ্ছে 2 এর 3, এখানে 2 হচ্ছে পি আর 3 হচ্ছে কিউ। আমরা এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করলাম। 2 এর 3, 5 হচ্ছে 7 এর 8, অনেক কিছু দেওয়া দেবে। তাহলে এখানে উদাহরণ হচ্ছে 2 এর 3, এখানে 2 হচ্ছে পি, এটা হচ্ছে পি ইকুয়াল টু 2 আর কিউ ইকুয়াল টু 3 এবং কিউ নট ইকুয়াল টু 0। অতএব এটা একটা কি মূলদ সংখ্যা, ঠিক আছে। খুব ভালো করে দেখো, তাহলে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাকে হচ্ছে মূলদ সংখ্যা বলে। এবার চলে আসতেছি আমি নেক্সট প্রশ্নে। নেক্সট 2 এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে সূচকের মৌলিক নিয়মটি লিখো। সূচকের মৌলিক নিয়ম, সূচকে তোমাকে মৌলিক নিয়মটি লিখতে হবে। সূচকের মৌলিক নিয়ম হচ্ছে, আমরা লিখছি সূচকের মৌলিক নিয়ম, সূচকের মৌলিক নিয়ম হচ্ছে এক্স টু দি পাওয়ার এম গুণন এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে আমার কী হবে? গুণ করলে কী হবে? পাওয়ার যোগ হবে। আমরা যখন সূচক অঙ্ক করি, যখন আমরা গুণ করি তখন পাওয়ার কিন্তু যোগ হবে, আর যখন আমরা ভাগ করব তখন পাওয়ারটা হচ্ছে বিয়োগ হবে। তাহলে এই দুটো গুণ করলে কী হবে? এম প্লাস এন। যেখানে এক্স বাস্তব সংখ্যা এবং এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা তাকে, মানে কে, এত কে সূচকের মৌলিক নিয়ম বলে। ঠিক আছে, মৌলিক নিয়ম বলে। তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাকেই বলা হচ্ছে সূচকের হচ্ছে
মৌলিক নিয়ম। এতকেই বলা হচ্ছে সূচকের মৌলিক নিয়ম। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে, তোমাদের খুব ভালো করে এটা মনে রেখে দিবে। সামনেই পরীক্ষা, ফার্স্ট সামারটি পরীক্ষা আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি নেক্সট 3 নম্বর, বলছে 2x - 3y = 12 সমীকরণের লেখচিত্রটি অক্ষ দুটিকে যে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করি। অক্ষ দুটিকে যে যে বিন্দুতে ছেদ করে, একটা অক্ষ এটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর এই একটা অক্ষ এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স 0 এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ, মানে অনুভূমিক এটাকে বলা হচ্ছে এক্স, আর যেটা উলম্ব সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই 0 ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবার দেখো এটা যদি এই সমীকরণ যদি এটাকে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করবে সেখানে যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে ওয়াই = 0 হবে, আর ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে কিন্তু এক্স = কী হবে, 0 হবে। তার মানে মনে করো এইভাবে ছেদ করলো, এই সরলরেখাটা এইভাবে ছেদ করলো, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এই জায়গাটা কিন্তু এখানে তোমার এক্স থাকবে আর ওয়াই এর মান কিন্তু 0 হবে। এক্স অক্ষকে ছেদ করা মানে ওয়াই 0, এক্স এর একটা কিছু মান আসবে কিন্তু ওয়াই হচ্ছে 0, আর ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে কিন্তু এক্স 0 ওয়াই এর কিন্তু একটা মান আসবে। ঠিক আছে, মানে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে ওয়াই = 0 হবে, তাহলে ওয়াই এর মান 0 ধরা এক্স এর মান কি সেটা আমরা বের করব। প্রথমে লিখি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে ওয়াই = 0 হবে, সেখানে ওয়াই = 0 হবে, মানে এখানে কিন্তু ওয়াই এর মানটা কি হবে, 0 হবে, আবার এখানে কিন্তু এক্স এর মানটা আমার কি হবে, 0। ঠিক আছে, এবার সমীকরণটা কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে 2x - 3y = 12, তাহলে ওয়াই এর মান 0 ধরছি, এখানে ছেদ করা মানে হচ্ছে ওয়াই 0, তাহলে আমরা লিখছি 2x - 3 × 0 = 12, বা 2x = 12, 3 আর 0 গুণ করলে 0 হবে, 2x থেকে 0 বিয়োগ করলে 2x, 3 আর 0 যদি গুণ করি তাহলে কিন্তু 0 হবে, এবার 2x থেকে 0 বিয়োগ করলে 2x, অতএব x = 12 নিচে 2 কাটলে হচ্ছে 6, তাহলে x = 6, তাহলে এখানে x এর মান হবে 6। আচ্ছা ঠিক আছে, পরে লিখছি। এইবার ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, আমরা লিখছি যে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে x = 0, সেখানে কিন্তু x এর মানটা কি হবে, 0 হবে, তাহলে আমরা লিখছি 2x - 3y = 12, তাহলে 2 × 0, তাহলে এখানে এটা ওয়াই অক্ষকে এখানে কিন্তু এক্স এর মান হবে 0, আর ওয়াই এর মান একটা কিছু বাড়াবে, এখানে এক্স এর মান কিন্তু 0, এখানে ওয়াই এর মান কিন্তু 0, তাহলে এক্স এর মান 0, এক্স এর মান 0 ধরছি, -3y = 12, এবার 0 আর 2 যদি গুণ করে 0 হবে, 0 থেকে 3y বিয়োগ করলে -3y = 12, তাহলে y = -12 নিচে 3 কাটলে হচ্ছে 4, তাহলে y = -4। ঠিক আছে, এইবার তাহলে আমরা y এর মান পেয়ে গেছি, y এর মান হচ্ছে -4 আর x এর মান হচ্ছে 6, তাহলে আমরা লিখব x অক্ষকে যে বিন্দু x অক্ষের ছেদ বিন্দু, লিখি x অক্ষের ছেদ বিন্দু, x অক্ষের ছেদ বিন্দু = 6,0, আবার ওয়াই অক্ষের ছেদ বিন্দু ওয়াই অক্ষের ছেদ বিন্দু হচ্ছে 0, -4, এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে 6,0 আর ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0,-4। তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে রাখা দিবে যে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেখানে ওয়াই 0, আবার ওয়াই অক্ষকে যেখানে ছেদ করবে সেখানে এক্স 0। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মনে রেখে দিবে। আর একটা কথা মনে রেখে দিবে যে অনেক সময় বলতে পারে যে এক্স অক্ষের সমীকরণটা কি, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আবার বলতে হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স ইকুয়াল টু 0। অনেক সময় এরকম প্রশ্ন দেয় যে এক্স অক্ষের সমীকরণটা লিখো। আমি এখানে দেখাচ্ছি এক্স অক্ষের সমীকরণ ইকুয়াল টু, এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 0। যখন বলবে এক্স অক্ষের সমীকরণ লিখো তোমরা কিন্তু লিখবে ওয়াই ইকুয়াল টু 0। আবার যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 0 হবে। এটা কিন্তু মনে রেখে দিও, অনেক সময় শর্ট কোশ্চিন দেয় যে এক্স অক্ষের সমীকরণটি কি, লিখবে এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0। আবার যদি বলে ওয়াই অক্ষের সমীকরণ কি, লিখবে এক্স ইকুয়াল টু 0। এটা কিন্তু মনে রেখে দিও, ঠিক আছে। এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট আমরা করবো 2-এর 4 নম্বর থেকে। দেখো আমরা কিন্তু রায়ান মার্টিন বই থেকে করছি। রায়ান মার্টিনে খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আছে, তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে সলভ করবে। ঠিক আছে, দেখো রায়ান মার্টিনের আমরা আজকে শুরু করছি মডেল কোশ্চিন পেপার 1। ঠিক আছে, খুব ভালো করে দেখবে রায়ান মার্টিন। প্রশ্ন আছে 2-এর 4 নম্বর, হচ্ছে কে এর কোন মানের জন্য কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0 এবং 8x মাইনাস 7y ইকুয়াল টু 0 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান থাকবে, আমাকে কিন্তু ফর্মুলাটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আগে সমীকরণ তুলে নিচ্ছি। একটা সমীকরণ দেওয়া আছে কে এক্স মাইনাস 21y প্লাস 15 ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ দেওয়া আছে 8x মাইনাস 7y ইকুয়াল টু 0। এখানে বলছে কে এর মান কত হলে একটি মাত্র সমাধান থাকবে। আমার কিন্তু 3টা ফর্মুলা আছে। একটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। যদি 3টাই এভাবে সমান হয় তাহলে অসংখ্য সমাধান থাকবে। এক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। এক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান থাকবে যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 হবে, সেক্ষেত্রে কিন্তু অসংখ্য সমাধান থাকবে। আবার যদি এরম হয়, দেখো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 আর নট ইকুয়াল টু c1 বাই c2, এক্ষেত্রে হচ্ছে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না। এক্ষেত্রে কোনো সমাধান থাকবে না যখন a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। আমি আবার বলছি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না। আর একটা আছে, সেটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু b1 বাই b2। এরম যদি হয় তাহলে একটি মাত্র সমাধান থাকবে। এটা হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে। এক্ষেত্রে কিন্তু একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমার এখানে বলছে যে একটি মাত্র সমাধান থাকবে, তাহলে আমাকে কিন্তু এই ফর্মুলাই করতে হবে। এখানে a1 বলতে হচ্ছে কে, আর a2 হচ্ছে 8, আর b1 হচ্ছে -21 আর b2 হচ্ছে -7। এখানে এক্স আর ওয়াইকে লেখা যাবে না, এক্স আর ওয়াই এর আমাকে সহগ লিখতে হবে। এক্স ওয়াইয়ের সাথে যেটা আছে সেটাকে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এক্সের সাথে যেটা আছে সেটা a1, আবার এক্সের সাথে যেটা আছে a2, ওয়াইয়ের সাথে যেটা আছে সেটা হচ্ছে b1, আর ওয়াইয়ের সাথে যেটা আছে হচ্ছে b2। ঠিক আছে, লিখছি দেখো। তাহলে এখানে হচ্ছে k বাই 8 নট ইকুয়াল টু
-21 আর -7, তাহলে a1/a2 নট ইকাল টু b1/b2। ঠিক আছে, এখানে a1 বলতে কে, a2 বলতে 8, b1 বলতে -21, মাইনাস থাকলে কিন্তু দিতে হবে, আর প্লাস থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর b2 হচ্ছে -7, আমরা কিন্তু এই মাইনাস দুটো কেটে দিচ্ছি, 7 দিয়ে যদি 21কে কাটি 3 হবে, তাহলে কে নট ইকুয়াল টু 24। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কে এর মানে হচ্ছে নট ইকুয়াল টু 24। ঠিক আছে, তোমরা কিন্তু এই ফর্মুলা মনে রেখে দিবে। এই 3টা ফর্মুলার মধ্যে একটা আসে, কিন্তু অনেক সময় বলতে পারে যে অনেকগুলি সমাধান পাওয়া যাবে। যখন অনেকগুলি মানে অসংখ্য সমাধান পাওয়া যাবে, সেক্ষেত্রে ফর্মুলা কিন্তু এরকম হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। যখন বলে কোনো সমাধান নাই, কোনো সমাধান থাকবে না, সেক্ষেত্রে হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2। আর যখন বলবে একটি মাত্র সমাধান থাকবে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, যখন একটি মাত্র সমাধান থাকবে সেক্ষেত্রে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। খুব ভালো করে 3টা ফর্মুলা মনে রেখে দিবে, এই 3টা ফর্মুলার মধ্যে চলে আসবে। নেক্সট আসছে যে এবার উৎপাদক করো। একটা উৎপাদক আছে, সেটা হচ্ছে x² - 2x - ৬২,৪৯৯। এই উৎপাদকটা আমাকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট উৎপাদক, খুব ভালো করে দেখবে কিন্তু। ঠিক আছে, দেখো আমি কি লিখছি, তাহলে x² - 2x মাইনাস এটাকে ৬২,৪৯৯, এটাকে আমরা লিখছি ৬২,৫০০, মানে 1 -1 করলাম, তাহলে এখানে +1 করে দিলাম। এখন এটা থেকে বিয়োগ করলে কিন্তু এটা হবে ৬২,৪৯৯ থেকে যদি তুমি যে 1 বিয়োগ করো, তাহলে ৬২,৫০০ থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে ৬২,৪৯৯ হবে। ঠিক আছে, এইবার আমরা এটাকে সাজিয়ে নেব। এই 3টাকে একটা ব্র্যাকেটে রাখবো, এই 3টাকে একটা ব্র্যাকেটে রাখবো, এই 3টা একটা ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে x² - 2x +1। এই 3টা কিন্তু একটা ফর্মুলায় পড়বে, আর -৬২,৫০০ এখানে রাখবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা হবে, সেটা হচ্ছে x - 1 তার হোল স্কয়ার। এখানে a² - 2ab + b² আছে, এর মধ্যে কিন্তু a² ঠিক এরকম আছে, আমি দেখা দিচ্ছি, x তার হোল স্কয়ার, আর এখানে 1 তার হচ্ছে হোল স্কয়ার, মাঝখানে 2 × x × 1। ঠিক আছে, এরকম আছে, তার মানে এটা হচ্ছে x - 1 তার হচ্ছে হোল স্কয়ার। আর এটা দেখো, এটা ৬২,৫০০, মানে ঠিক এইরকম দেখো, ৬২৫ গুণন ১০০, ৬২৫ গুণন ১০০, তাহলে এই ৬২,৫০০ হবে। ৬২৫কে যদি আমরা করি, তাহলে 25 তার হচ্ছে হোল স্কয়ার, আর এটা হচ্ছে দেখো 10 তার হচ্ছে হোল স্কয়ার। 100 মানে 10 তার হোল স্কয়ার। এইবার আমরা দুটোকে যদি একসাথে করি, জিনিসটা গুণ করি, তাহলে এখানে 250 তার হচ্ছে হোল স্কয়ার। 25 আর 10 যদি গুণ করে 250 তার হচ্ছে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 250 তার হচ্ছে হোল স্কয়ার। 625 মানে 25-এর স্কোয়ার, আর 100 মানে 10-এর স্কোয়ার। এই দুটো যদি গুণ করে 250, তার দুটোর উপর স্কোয়ার, মানে 250 স্কোয়ার। ঠিক আছে, এখানেও তাহলে -250 তার স্কোয়ার, এখানে a² - 2ab + b², a - b তার হোল স্কয়ার। এবার a² - b², a + b ইন্টু a - b, a + b, a + b ইন্টু a - b, a + b, a + b ইন্টু a - b। আরেকটা লাইন এখানে করছি, তাহলে x 250 থেকে 1 বিয়োগ, তাহলে x + 249, x বিয়োগ 249, আর একটা হচ্ছে x - 251, 250 আর 1 যোগ করলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হবে, চিহ্ন মাইনাস, 250 আর 1 যোগ করলে 251, এটা হচ্ছে অ্যান্সার। উৎপাদকটা খুব ভালো করে রেখে দিবে। তাহলে আমরা ৬২,৪৯৯কে আমরা ৬২,৫০০ করে +1 করব, এখান থেকে 1 বিয়োগ করলে -৬২,৪৯৯ হবে কিন্তু। এবার ৬২,৫০০কে আমরা ৬২৫ × ১০০, ৬২৫ মানে 25-এর স্কোয়ার, 25 গুণ করলে ৬২৫, আর 100 মানে 10-এর স্কোয়ার, এই দুটো গুণ করলে 250 তার উপর স্কোয়ার, তাহলে 250 তার স্কোয়ার। এবার কিন্তু a² - b², a + b × a - b, 250 থেকে 1 বিয়োগ করলে +249, +249, যেহেতু প্লাস বড়, আর এখানে দুটোই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, চিহ্ন মাইনাস,
251। ঠিক আছে, এইবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 2-6 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে ABCD সামন্ত্রিকের কোণ A ইস টু কোণ B, কোণ A ইস টু কোণ B ইকুয়াল টু 3:2 হলে, 3:2 হলে সামন্ত্রিকটির কোণগুলি কত? আমাকে প্রতিটা কোণ বের করতে হবে, সামন্ত্রিকের কোণগুলি কত। আমরা কিন্তু একটা কথা বলছি আমি, যে সামন্ত্রিকের বিপরীত কোণ কিন্তু সমান হবে। ঠিক আছে, সামন্ত্রিকের বিপরীত কোণ সমান। আচ্ছা, আমি একটু সামুদ্রিক আঁকা নিচ্ছি, সামুদ্রিক আঁকা নিচ্ছি, নাম দিচ্ছি এ বি সি ডি। আর এই কোণটাকে দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি 3x ডিগ্রি, আর এই কোণটাও তাহলে হবে, এই কোণটা ধরে নিচ্ছি 2x ডিগ্রি। আমি একটা কথা বলছি যে সামন্ত্রিকের বিপরীত কোণ সমান, সামন্ত্রিকের বিপরীত বাহু সমান, সামন্ত্রিকের বিপরীত বাহু সমান্তরাল, সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখবে, এটা সামন্ত্রিকের ধর্ম কিন্তু। ঠিক আছে, এই কোণ যদি 3x ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে হচ্ছে 3x ডিগ্রি, এটা যদি 2x ডিগ্রি হয় এটাও হবে 2x ডিগ্রি। আচ্ছা, আর একটা কথা আমি তোমাকে বলছি যে সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। অথচ চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের একই পাশের দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি কোণ এ ইকুয়াল টু, ধরি কোণ এ ইকুয়াল টু 3x ডিগ্রি। এখানে 3:2 আছে, পাশে আমি একটা করে x ধরে নিচ্ছি, 3x ডিগ্রি। আর ধরি কোণ বি ইকুয়াল টু 2x ডিগ্রি। আমি ধরে নিলাম কোণ এ হচ্ছে 3x ডিগ্রি, আমি কিন্তু ধরে নিলাম। ধরি কোণ বি হচ্ছে 2x ডিগ্রি। তাহলে আমি বলেছি যে সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। আমি লিখব যে অতএব কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ এ মানে হচ্ছে 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 5x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 5। 180 ডিগ্রি বাই 5 কাটলে হচ্ছে 3×5 = 15, 16, 17, 18, 5, 6, 30, 36 ডিগ্রি। তাহলে x ডিগ্রি ইকুয়াল টু 36 ডিগ্রি। অতএব কোণ এ ইকুয়াল টু, কোণ এ ইকুয়াল টু 3 গুণন 36 ডিগ্রি ইকুয়াল টু 3 × 8 108 ডিগ্রি। আবার কোণ বি ইকুয়াল টু 2 × 36 ডিগ্রি ইকুয়াল টু 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 108 ডিগ্রি আর এটা হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমরা এখন লিখতে পারি যে কোণ এ ইকুয়াল টু কোণ সি ইকুয়াল টু 108 ডিগ্রি। মানে এই কোণ এর সঙ্গে কিন্তু কোণ সি হচ্ছে সমান হবে, সামন্ত্রিকের বিপরীত কোণ সমান। আবার কোণ বি এর সঙ্গে কোণ ডি হচ্ছে সমান, লিখব কোণ বি ইকুয়াল টু কোণ ডি ইকুয়াল টু হচ্ছে 72 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, খুব ভালো করে লক্ষ্য রেখে দিবে যে সামন্ত্রিকের বিপরীত কোণ সমান, সামন্ত্রিকের বিপরীত বাহু সমান, সামন্ত্রিকের বিপরীত বাহু সমান্তরাল, সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন আছে হচ্ছে অমূলদ সংখ্যা √3 সংখ্যা রেখায় স্থাপন করি। অমূলদ সংখ্যা √3 সংখ্যা রেখায় স্থাপন করবে। তোমরা কিন্তু রায়ান মার্টিন বই থেকে করবো, রায়ান মার্টিন তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। এটা হচ্ছে পেজ হচ্ছে 167 পেজ, MQR হচ্ছে 1, মডেল কোশ্চেন পেপার 1।
আর আমরা করছি 3 নম্বর। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে আমরা প্রথমে কি করব, একটা সংখ্যা রেখা স্থাপন করব। সংখ্যা রেখা আমরা স্থাপন করব। এখানে আমরা সংখ্যা রেখা স্থাপন করছি। সংখ্যা রেখা স্থাপন করব। প্রথমে আমরা 0 বিন্দু, এটা হচ্ছে 0 বিন্দু, ঠিক আছে, 0 -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে a, এটা হচ্ছে 2, আর এখানে দিচ্ছে হচ্ছে পরে এখানে দিচ্ছি ই বিন্দু। সংখ্যা রেখা স্থাপন করছি। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে আমরা 0 বিন্দুটি সংখ্যা রেখায় মানে 0 সংখ্যা রেখায় স্থাপন করি। প্রথমে আমরা 0 সংখ্যা রেখায় স্থাপন করি। এবার আমরা কিন্তু একটা বর্গক্ষেত্র আঁকাবো। একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। একটা বর্গক্ষেত্র আঁকাবো এখানে। এর একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি। এটা একটা বর্গক্ষেত্র। ও এ, এখানে হচ্ছে বি, ও এ বি সি একটা বর্গক্ষেত্র, যার ও এ হচ্ছে 1 একক। লিখবো সংখ্যার প্রথমে হচ্ছে 0টার সংখ্যা রেখা স্থাপন করলাম। এবার ও এ বি সি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। ও এ বি সি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। যার ও এ ইকুয়াল টু ও বি, ও এ ইকুয়াল টু এ বি, ইকুয়াল টু বিসি, ইকুয়াল টু সিও, ইকুয়াল টু 1 একক। যার প্রতিটা বাহু কত? 1 একক। এই বাহুগুলো হচ্ছে 1 একক। ঠিক আছে, এবার আমরা কর্ণ ওবি, এই কর্ণটা নিই। কর্ণ ওবি ইকুয়াল টু, লিখব কর্ণ ওবি ইকুয়াল টু, কর্ণ ওবি আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। কর্ণ ওবি ইকুয়াল টু √2 ইন্টু 1 একক, সমান সমান √2 একক। তাহলে কর্ণ হচ্ছে √2 একক, কর্ণ হচ্ছে √2 একক। ঠিক আছে, এবার এবির বি বিন্দুতে বিডি লম্ব টানি, এর একটা লম্ব টানছি, বিডি লম্ব টানি, যার বিডি হচ্ছে 1 একক। লিখছি এখন এবি সরল রেখার বি বিন্দুতে বিডি লম্ব টানি, যার বিডি ইকুয়াল টু 1 একক, যার বিডি হচ্ছে 1 একক। আমরা কিন্তু এবি সরলরেখার বি বিন্দুতে বিডি কিন্তু একটা লম্ব টানছি, যার বিডি ইকুয়াল টু 1 একক। এবার আমরা ওডি যুক্ত করি।
ওডি যুক্ত করি, ওডি যুক্ত করি। এবার আমরা ওডি যুক্ত করব। ওডি যুক্ত করি, ঠিক আছে। এইবারে যে ত্রিভুজ, এই ত্রিভুজ বি ও ডি এর ওডি হচ্ছে অতিভুজ। আমরা নিচে লিখছি ত্রিভুজ বি ও ডি এর ওডি হলো অতিভুজ, ঠিক আছে। এইবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো আমরা ওডি ইকুয়াল টু রুটের মধ্যে এ বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ওডি ইকুয়াল টু মানে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে ওডি ইকুয়াল টু রুটের মধ্যে এ বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। লিখবো পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই যে ওডি ইকুয়াল টু রুটের মধ্যে এ বি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান রুটের মধ্যে 1 তার স্কয়ার প্লাস 1 তার স্কয়ার সমান রুটের মধ্যে 1 প্লাস 1 √2, ঠিক আছে, √2, ঠিক আছে। না, এটা হচ্ছে তোমার হচ্ছে এটা হচ্ছে ওবি স্কয়ার প্লাস বি, এটা হচ্ছে ওবি স্কয়ার হবে, ওবি স্কয়ার, এটা হচ্ছে √2, তাহলে এখানে হবে 2 ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা হচ্ছে ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে ওবি হচ্ছে √2 তার স্কয়ার, তাহলে এই জায়গাটা হয়ে যাবে 3 আর এখানে হবে 3 √3 একক, কমপ্লিট। √3 একক, ওবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এই ত্রিভুজটা করছে আমার ওবি স্কয়ার, ওবি হচ্ছে √2 একক আর বিডি হচ্ছে 1 একক, ঠিক আছে। তাহলে √3 একক, কমপ্লিট। তাহলে আমরা কি করবো এবার আমরা ও বিন্দুতে বসে ডি পর্যন্ত মাপ নিয়ে একটা ব্যাসার্ধ অঙ্কন করব। তাহলে ওতে বসে ডি পর্যন্ত মাপ নিয়ে একটা চাপ আঁকাবো, বৃত্তচাপ আঁকছি, যেটা সংখ্যা রেখাকে হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করে, এখন লিখবো ও বিন্দুকে কেন্দ্র করে, এখানে লিখবো ও বিন্দুকে কেন্দ্র করে 0D পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি যাহা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে ছেদ করে, এবার ও 0Q যেটা 0Q ইকুয়াল টু √3 একক। তাহলে আমরা √3 কে সংখ্যা রেখে স্থাপন করে 0Q সরলরেখা পাই। আমরা লিখব যে √3 কে সংখ্যা রেখায় স্থাপন করে 0Q সরল রেখা পাই, ঠিক আছে। তাহলে আমরা √3 কে সংখ্যা রেখায় স্থাপন করে 0Q সরলরেখা পাই, কমপ্লিট। তার মানে এইভাবে তোমরা করবে।
এইভাবে তোমরা জ্যামিতিক আকারে এটা লিখবে। আর এটা হচ্ছে সরলরেখা, এটা প্রথমে একটা বর্গক্ষেত্র নিবে, এই যে 0ABC একটা বর্গক্ষেত্রে নিবে, যার 0A AB BC CO C0 প্রত্যেকটা 1 একক। এবার কর্ণ 0B, এই কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, মানে √2 হবে, এটা হচ্ছে √2 একক। এবার AB সরলরেখার বি বিন্দুতে BD আমরা লম্ব টানি, এবার 0D আমরা যোগ করি, কমপ্লিট। এই 0D হচ্ছে অতিভুজ, এই যে ত্রিভুজ B0D এর 0D হচ্ছে তো অতিভুজ। আমরা যে অতিভুজ ইকুয়াল টু রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে 0D ইকুয়াল টু OB স্কয়ার প্লাস মানে 0B স্কয়ার প্লাস BD স্কয়ার রুটের মধ্যে। এবার আমরা মান বসা দিচ্ছি √2 স্কয়ার 1 স্কয়ার, তাহলে হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা 2 প্লাস 1, তাহলে √3, √2 স্কয়ার 2 হবে, √3। তাহলে এখানে হচ্ছে 0 বিন্দুকে কেন্দ্র করে 0D পরিমাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করি, যা সংখ্যা রেখাকে কিউ বিন্দুতে সেট করে, 0 কিউ √3 একক। কমপ্লিট। খুব ভালো করে লক্ষ্য করবে। এবার চলে এসেছি নেক্সট অঙ্ক। নেক্সট 5 নম্বর দেখো, প্রশ্ন আছে যে বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করো। বজ্র গুণন পদ্ধতিতে আমরা সমাধান করব। ঠিক আছে, এখানে আছে 4x প্লাস 5y মাইনাস 62 ইকুয়াল টু 0। আরেকটা দেওয়া আছে 3x প্লাস 2y মাইনাস 36 ইকুয়াল টু 0। বজ্র গুণন পদ্ধতি, তাহলে লিখবো যে বজ্র গুণন করে পাই। আমরা প্রথমে লিখবো বজ্র গুণন করে পাই। ঠিক আছে, এইবার আমাকে কিন্তু 3টা ঘর করতে হবে। একটা হচ্ছে x এর ঘর, আর একটা হচ্ছে y এর ঘর, আর একটা হচ্ছে 1 এর ঘর। ঠিক আছে, যখন আমরা x এ করব তার আমরা এক্সটাকে ঢেকে রাখবো, এই দুটোর মধ্যে করব বজ্র গুণন। প্রথমে ডান হাত আগে এই দুটো করব, মাইনাস এই দুটা, প্রথমে ডান হাত তারপর বাম হাত, তাহলে যেটা করব সেই ঘরটাকে আমরা বন্ধ রাখবো। তাহলে প্রথমে এই দুটা, তাহলে 5 গুণন মাইনাস 36, আমরা লিখবো 5 গুণন মাইনাস 36 মাইনাস, এবার এই দুটার মধ্যে করব, এই এক্সটা বন্ধ থাকবে এই দুটার মধ্যে। এবার তাহলে 2 গুণন মাইনাস 62, 2 গুণন মাইনাস 62, তাহলে এক্স হয়ে গেল। এবার ওয়াই, যখন আমরা 5y, এটা 5y হবে, 5x লিখছি, একটু দেখে নিচ্ছি, এটা হবে 4x প্লাস 5y ইকুয়াল টু 62, 3x মাইনাস 2y, 3x মাইনাস 2y, 4x প্লাস 5y, এটা হচ্ছে 5y। আচ্ছা, এইবার আমরা যখন এই ঘরটা করব, ওয়াই করব, তখন ওয়াইকে বন্ধ রাখবো। এইবার কিন্তু আগে এই দুটো করব, আগে বাম হাত এই দুটা, তারপর মাইনাস এই দুটা, আমরা এই দুটাকে করব। তাহলে 3 গুণন মাইনাস 62 মাইনাস, এবার এই দুটা, তাহলে 4 গুণন মাইনাস 36, কমপ্লিট। এবার 1 এর ঘর, যখন 1 এর ঘরে 1 বন্ধ থাকবে, এবার এই দুটো আগে ডান হাত আগে এই দুটা, তাহলে 4 গুণন 2 মাইনাস এই দুটা, 3 গুণন 5, কমপ্লিট। পরের স্টেপ বা এবার এক্স, 5 36 মাইনাস হবে, 5 6 30 শূন্য হাতে হলো 3, 15 আর 3 18, 180, এটা মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তাহলে 2 দুগুণ 4 আর 6 দুগুণ 12, 124 ইকুয়াল টু, এখানে ওয়াই 3 দুগুণ মাইনাস 3 দুগুণ 6 আর 3 6 18, 186, 3 দুগুণ 6 আর 3 6 18, এখানে মাইনাসে প্লাস, এটা হচ্ছে 144, 424 4 2 13 14, 144 ইকুয়াল টু 1 4 দুগুণ 8 মাইনাস 15, 8 বিয়োগ 15, ঠিক আছে, 8 বিয়োগ 15। পরের স্টেপে এক্স, এবার 180 থেকে 124 বিয়োগ মাইনাস হবে, 4 আছে কত হলো 10 হবে 6, 4 আছে কত 10 হবে 6, হাতে 1, 3 আছে 8 হবে 5, 3 আছে 8 হবে 5 ইকুয়াল টু ওয়াই, এটাও মাইনাস, 4 আছে কত 6 হবে 2, 4 আছে কত 8 হবে 4,
-42, এটাও একের নিচে 8-এর থেকে -7, 8-এর থেকে 15 থেকে 8 বিয়োগ -7, এবার সব কেটে গেল মাইনাস। তাহলে প্রথমে হচ্ছে এক্সের নিচে 56 ইকুয়াল টু 1-এর নিচে 7, বজ্রগুণন 7x ইকুয়াল টু 56, অতএব x ইকুয়াল টু 56 নিচে 7 কাটলে হচ্ছে 8, তাহলে x ইকুয়াল টু 8। আবার y এর নিচে 42, 1-এর নিচে 7, বজ্রগুণন, তাহলে 7y ইকুয়াল টু 42, অতএব y ইকুয়াল টু 42-এর নিচে 7 কাটলে হচ্ছে 6, y ইকুয়াল টু 6। তাহলে আমরা লিখব নির্ণয়ের সমাধান। এবার লিখব নির্ণয়ের সমাধান ইকুয়াল টু নির্ণয়ের সমাধান x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নির্ণয়ের সমান হচ্ছে x ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 6। তাহলে খুব ভালো করে লক্ষ্য রাখবে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 6 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন আছে 3a - 2b তার হোল কিউব, 3a - 2b তার হোল কিউব প্লাস 2b - 5c তার হোল কিউব প্লাস 5c - 3a তার হোল কিউব। বলছে এটাকে আমাকে উৎপাদক করতে হবে। আচ্ছা, আমরা প্রথমে কিন্তু ধরে নেই, এটাকে x ধরছি, এটাকে y ধরছি, এটাকে আমরা z ধরছি। লিখছি ধরি x ইকুয়াল টু 3a - 2b, y ইকুয়াল টু 2b - 5c আর z ইকুয়াল টু 5c - 3a। আচ্ছা, এইবার আমরা কিন্তু x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হচ্ছে সেটা আমরা কিন্তু বের করব। আমরা এখানে দেখব যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হচ্ছে। x এর মান হচ্ছে 3a - 2b প্লাস x এর মান হচ্ছে 3a - 2b প্লাস y এর মান হচ্ছে 2b - 5c প্লাস y এর মান হচ্ছে 2b - 5c প্লাস z এর মান হচ্ছে 5c - 3a। আমরা x প্লাস ওয়াই প্লাস জেড কত বাড়াচ্ছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো -3a প্লাস 3a -2b প্লাস 2b -5c প্লাস 5c, তার মানে এটা সমান কত হচ্ছে 0। এইবার তো যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু 3xyz। এখানে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এটা সমান কী হবে, 3xyz হবে। যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ সমান কত হবে, 3xyz। এইবার আমরা xyz এর মান বসাবো। এক্স কমা ওয়াই ও জেড এর মান বসিয়ে পাই তাহলে 3, এবার এক্স এর মান হচ্ছে 3a - 2b, এবার ওয়াই এর মান হচ্ছে 2b - 5c, এইবার জেড এর মান হচ্ছে 5c - 3a। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার হবে 3 লেখা 3xyz, মানে x এর মান 3a - 2b, 2b - 5c, 5c - 3a। যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয় তাহলে তোমার হচ্ছে, তুমি একটা জিনিস লক্ষ্য করো, ফর্মুলা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা ফর্মুলা। কিন্তু এখন এ প্লাস বি প্লাস সি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি
মাইনাস বিসি মাইনাস সিএ। এবার দেখো এটার সমান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস জিরো হয়, তার সঙ্গে যদি আমরা এটা গুণ করি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সিএ, গুণ করলে এটার সমান কী হবে? 0 হবে। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সি হলে 0 হলে এটার সমান কী হবে? 0 হবে। তার মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়ালটার সমান কী হবে? 3abc। এটার সমান কী আসবে? 3abc। সেটা আমরা লিখলাম। এটার সমান যে 0 হয়, এটার সমান কী হবে? 3xyz। মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ জেড কিউ সমান কী হবে? 3xyz। এখানেও তাই, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটার সমান হচ্ছে 3abc। তারপর মান বসলেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন। আছে পি কিউ আর এস সামন্ত্রিকের পরিসীমা হচ্ছে 40 সেমি। সামন্ত্রিকের পরিসীমা 40 সেমি। আমরা কিন্তু জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহু হচ্ছে সমান। ঠিক আছে, এখানে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 8 সেমি। পি কিউ ইকুয়াল টু 8 সেমি হলে সামন্ত্রিকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা আগে সামন্ত্রিকটা আঁকা নিচ্ছি। এটা একটা সামন্তরিক। এখানে দেওয়া আছে পি কিউ পি কিউ পি কিউ পি কিউ আর এস। আচ্ছা, পি কিউ হচ্ছে 8 সেমি। পি কিউ দেওয়া আছে 8 সেমি। তাহলে এই বাহুটা হবে 8 সেমি। ঠিক আছে, টোটাল পরিসীমা হচ্ছে 40 সেমি। তা আমরা লিখব সামন্তরিকের বিপরীত বাহু সমান, অর্থাৎ পি কিউ ইকুয়াল টু আর এস আর এস পি ইকুয়াল টু আর কিউ। তাহলে এখানে দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু আর এস ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা জানি সামন্ত্রিকের পরিসীমা হচ্ছে 2 লেখা ব্র্যাকেটে আমরা লিখছি সামন্ত্রিকের পরিসীমা। এখানে পরিসীমা দেওয়া আছে সামন্ত্রিকের পরিসীমা 2 ব্র্যাকেটে হচ্ছে এসপি প্লাস পি কিউ ইকুয়াল টু এসপি প্লাস পি কিউ এত হচ্ছে সেমি। শর্তানুসারে এটা ইকুয়াল টু 40 লিখছি। শর্তানুসারে 2 লেখা ব্র্যাকেটে এসপি প্লাস পি কিউ ইকুয়াল টু 40 বা এসপি প্লাস পি কিউ ইকুয়াল টু 20। 40কে 2 দিয়ে ভাগ করলে 20। ঠিক আছে, এখানে পি কিউ এর মান দেওয়া আছে 8 বা এসপি প্লাস 8 ইকুয়াল টু 20। অতএব এসপি ইকুয়াল টু 20 মাইনাস 8 ইকুয়াল টু 12। ঠিক আছে, তাহলে আমরা এবার লিখে নিচ্ছি। তাহলে এসপি 12, তার মানে এসপি ইকুয়াল টু আর কিউ ইকুয়াল টু 12 সেমি। আবার হচ্ছে পি কিউ ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু হচ্ছে পি কিউ ইকুয়াল টু আর এস ইকুয়াল টু 8 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। সামন্ত্রিকের বিপরীত বাহু সমান হবে, এটা হবে 12 সেমি, এটাও হবে হচ্ছে 12 সেমি। টোটাল হচ্ছে 40 সেমি। পরিসীমা হচ্ছে 40 সেমি, মানে 4টা বাহুর সমষ্টি 40 সেমি। সামন্ত্রিকের বিপরীত বাহু সমান হবে। এটা 8 হলে এরাও 8 হবে, তাহলে দুটো মিলে 16। 40-এর মধ্যে 16 গেলে হাতে থাকছে 24, এই দুটো মিলে তাহলে 12 12 24। ঠিক আছে, এইভাবে করতে পারো। আর
এইবার তোমাদেরকে একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর একটা কথা বলছি যে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আর পারলে আগের ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নিবে। থ্যাংক ইউ, গুড নাইট।